মাদুর সাহেব কার রে? মাদুর সাহেব একটা বিচার আছে। বিচার আছে? এদিকে আয়। তোর বিচার তুই এই পাশে বল। ভয় এনে দিবি। বললাম না? ঠিক আছে ক শুনি। মাদুর সাহেব আগে ওর থেকে শুনেন, তো অযথা আমার লাগে ঝগড়া করছে। মাদুর সাহেব শোনেন কথাটা। খালি মাদ্রাসা কর কস না তো কি কবি ক। মাদুর সাহেব এই দেখেন এটা হলো আইলের ক্ষেত। হ্যাঁ এটা ওর জমি, এটা আমার জমি। আমার জমিতে ওর ধানের আগা আইছে, আমি কেটে নেবো না? নিবি তুই তো কেটে নিবি এটা। মাদুর সাহেব বিষয়টা আপনি বুঝেন নাই। আরে বুঝা। তারপর চাচা এই যে আলটা দেখতেছেন না, ধানের গোড়াটা তো আমার দ্বারে, ওই ধান কি কেটে নিতে পারে? না কোনো মতে কেটে নিতে পারে না। মাদুর সাহেব আগাটা তো আমার দিকে, আমি কেটে নেবো না? নিবি তুই তো কেটে নিবি। গোড়াটা তো আমার দিকে, আমি কেটে নেবো না? হ্যাঁ তুই তো কেটে নিবি। এই আপনি কি মাদুর সাহেব খামা খামা রয়েছেন আপনি? আপনি ওর বলে হকন, আমার বলে হকন। তোর কথা লাইন মতো করলে তাই আমি হকমই। আপনি বিচার মানি না? আপনি কেমন মাদুর রয়েছেন আপনি? এই আমার উপরে গরম দেখাচ্ছে, আমার বাড়িতে ইয়া একবার ঘাড়ে ধরে বের করে দিবি। আপনি বিচার মানি না, আমি গেলাম কামরা। না বিচার ন্যায্য বিচার করলে তো ও কাছে দোষ হয়ে যায় তাই না? বিচার দিলে আপনি দোষ হয়ে যায় না? ন্যায্য বিচার করলে তো ও কাছে দোষী হয়ে যায়। হ্যাঁ এরকম বিচার আমরা মানি না। নো যাই গিয়া। হ্যাঁ ঠিক আছে চলো, এরকম মাদুর মানে আরে যা যা, মাতবর আর আগের মতো পাওয়া যায় না। মাতবররা সব এখন জাত হয়েছে, ন্যায্য বিচার করলেই দোষ হয়ে যায়।